হ্যালো বন্ধুরা, আজকে শ্রাবণের শেষ সোমবার। তো সেই সোমবার আমি আগেরগুলো করিনি, আগের 4টে সোমবার। তো এই লাস্ট সোমবারটা করব, আগে থেকেই ভেবে রেখেছিলাম, তাই আজকে করলাম। তো আজকে আমি কি কি করলাম তোমাদেরকে দেখাই, চলো কিভাবে আমি পুজোটা দিলাম। উম, তো এই প্রথমে আমাদের এইটা হচ্ছে বাড়ির ঠাকুর। তো তাকে তো পুজো মা করেছে। আমি একটু আগে উঠলাম, তো যেই সাজানোর কাজটা হচ্ছে সেগুলোতে থালাটা সাজানো হয়েছে। যা যা লাগে আকন্দ ফুল ফুল বেলপাতা বেল, তারপরে ধূপকাঠি প্রদীপ, এগুলো সব দেওয়া হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে দুধ, যেটা আমার একটা ঘটে আমি সব ঢেলে নিয়েছি, এক এক করে না দিয়ে আমি একবারে সব মানে দুধ দই মধু ঘি সব একটা একটা এতেই ঢেলে নিয়েছি। মানে ওটা ঢাললেই হয়ে যাবে। তো এইভাবে সাজিয়ে নিয়েছি। আর এবারে আমার রেডি হওয়ার পালা। তো আমি যা যা দিয়ে রেডি হব, এই যে আজকে ভেবেছি আমি শাড়ি পরবো। তো এই শাড়ি, সানগ্লাস, গ্লাস, সানগ্লাস না গ্লাস, এগুলো যা যা আমি পরবো এখানে রেডি করে রেখেছি। তারপরে স্নান করে রেডি হয়ে গেলেই ব্যাস চলে যাব জল ঢালতে। এইগুলোই আমার। তারপরে এই আমি স্নান করে রেডি হলাম। রেডি হয়ে এই আমার লুক, ফাইনাল লুক এসেছে। তো এবার বেরিয়ে পড়বো। তার আগে একটু দেখে নিচ্ছি যে কেমন হয়েছে, সব কিছু সাজানো গোজানো ঠিক হয়েছে কি না, তারপরে কেমন লাগছে এগুলোও দেখে নিচ্ছি আর কি পুরোটা। আর ঘরে চুড়িটা চুড়িটা দেখাচ্ছি যে চুড়িটা কেমন লাগছে। আর সত্যি বলতে আজকে খিদে পাচ্ছিল না বন্ধুরা, অন্যদিন খিদে পায় কিন্তু আজকে খিদে পাচ্ছিল না। এই বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য রেডি। আর মা ভিডিওটা শ্যুট করে দিল বাইরে, মাকে বললাম শ্যুট করে দাও। তো মা বেশ ভালোই আস্তে আস্তে ক্যামেরাম্যান হয়ে উঠছে। এখানে পুজো দিতে চলে এসেছি। আমার পুজোটা আমি দেখাতে পারিনি, কারণ মা ক্যামেরা করতে পারিনি, সব নিয়ে দাঁড়িয়েছিল। তো তো মায়ের পুজোটা আমি ক্যামেরা করেছি। তো এই আরেকজন যে ছিল সে কানে কানে আবার একে নন্দীকে বলল, যেটা আমার বলা হয়নি। তো মাও বলেনি নন্দীকে কিছু, যে একটা আমি আর আমরা এমনি শুধু পুজো করেছি। তারপরে মা সব এক এক করে দিয়েছে, মা সব একবারে নিয়ে যায়নি, মা আলাদা আলাদাই সব দিয়েছে। তো এক এক করে মাও দিয়ে দিচ্ছিলো, সব পুজোগুলো করছিলো, অন্যরাও তার সঙ্গে সব একসাথে দিয়ে দিচ্ছিলো। আসলে এখানে খুব একটা ভিড় ছিল না, কিন্তু তবুও আমরা দেরি করেই গেছি বলতে গেলে, তো ওদেরও তো দেরি হচ্ছে, তো সব একসাথেই দিয়ে দিলাম। কোনো অসুবিধা হচ্ছিল না দিতে, ফাঁকাই ছিল। আর এটা কাছেই ছিল, তো আমি খালি পায়েই গেছিলাম। মা জুতো পরে গেছিলো, আমি খালি পায়েই গেছিলাম, যে লোক তো অনেক দূরে দূরে যায়। তো বন্ধুরা কি বলবো, খালি পায়ে যাওয়ার সময় তো হেভি রোদ ছিল, তো পায়ে একটু অসুবিধা হয়েছিল। কিন্তু একটা সুখবর হচ্ছে যে মানে পুজো দেওয়া যখন আমাদের শেষ হলো, দুজনে আমার এবং মায়ের পুজো যখন দেওয়া শেষ হয়ে গেল, তখন আমরা যখন বেরোতে যাব তখন কিন্তু বৃষ্টি হয়ে গেছিলো, বৃষ্টি চলে এসেছিলো। তো মায়ের মা সব এক এক করে একদম মানে যা যা লাগে এক এক করে দিয়েই যাচ্ছে। আমি তো একবারেই সেরে দিয়েছি, ঘটে সব নিয়ে চলে গেছি, একবারেই ঢেলে দিয়েছি ব্যাস। আমার পুজো দিতে বেশিক্ষণ লাগেনি, কিন্তু মায়ের অন্যরা পুজো দিয়ে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ অন্যরা পুজো দিয়ে চলে যাচ্ছে কিন্তু মায়ের পুজো দেওয়া শেষ হচ্ছে না। তো মা খুব ভক্তি ভরেই পুজোটা করে আর কি, টাইম নিয়ে করে। তার মানে কি আমরা ভক্তি ভরে করি না? আমরাও ভক্তি ভরে করি। সবার নিজের নিজের, এটা মা একটা পদ্ম ফুল সেটাকে আবার ফোটালো, আমি তো ফোটাতেই ভুলে গেছি, আমি পদ্ম ফুলটা গোটাই দিয়ে দিয়েছিলাম। তো আবার অন্যজন এসেছে তারও পুজো দেওয়া হচ্ছে। মায়ের মনে হয় হবে না দেখা যাক কি। তো মা দিয়েই যাচ্ছে পুজো, যাই হোক। এক এক করে চন্দন টন্দনগুলোও লাগাতে হচ্ছে, আর শুধু তো শিব ঠাকুর নয়, নন্দীকেও দিতে হচ্ছে। তারপরে ওখানে খুব হাওয়াও হচ্ছিল, আমি তো প্রদীপটা ধরাতেই পারিনি, তবে মায়ের প্রদীপটা ধরে গেছে বেশ। ধূপকাঠিটা ধরেছিল আমার।
তো এইভাবেই আজকের পুজোটা দিলাম। ভালো লাগলো বেশ, পুজোটা দিয়ে খুব ভালো লাগলো, এটুকু বলতে পারি। এই যে এবার মায়ের পুজো দেওয়া শেষ হয়েছে, প্রণাম করছে। এই যে বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আমি বৃষ্টিটাও ক্যাপচার করেছি। বৃষ্টি শুরু হয়ে পুজো দেওয়া শেষ হয়ে যখন বেরোতে যাব তখনই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, আমার ভালো হয়েছে, আমি তো খালি পায়ে গেছিলাম, আমার ভালো হয়েছে যে একটু মানে ঠান্ডা, পিচের রাস্তায় একটু ঠান্ডা পেয়ে গেছি। অতটা যাওয়ার সময় যতটা কষ্ট হয়েছে, আসার সময় অতটা কষ্ট হয়নি। আর খুব দূরেও না। তারপরে বাড়ি চলে এলাম, এই যে এক পা করে হেঁটে বাড়ি চলে আসলাম। এভাবে পুজো দেওয়া শেষ করলাম, বাড়ি চলে এলাম। আর কি, এভাবেই কাটলো আমার আজকের পুজো। তো তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।